আমরা 1 ইঞ্চি মাটিও ভারতকে দেব না। আমরা জীবন দিতে পারি, কিন্তু আধা ইঞ্চি বাংলাদেশের মাটিও ভারতকে দেব না। এই কথা বলছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভারত কি চেয়েছে বাংলাদেশের মাটি? না, ভারত বলছে যে আমরা যুদ্ধ করে বাংলাদেশের মাটি নিয়ে নেব। এই যেগুলো বেহুদা কথা বলে নিজেদের দাম বাড়াচ্ছে, দেশভক্তি দেখাচ্ছে। ইলেকশন আসছে তো, ইলেকশন হবে, জিতবে এই জামাতে ইসলামী, জঙ্গলিরা আবার সরকার গঠন করবে, সেই নিয়াতে কি আবল তাবল কথা বলে। জামাতের আমির সাহেব আরও একটা কথা বলেছে, বলছে ভারতে মাইনরিটির উপর অনেক অত্যাচার হয়েছে, ভারতের মুসলমানরা অনেক হারাশাস্তি হয়েছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর কোনো অত্যাচার হয় নাই। এগুলো মিথ্যা কথা। ভারত ছড়াচ্ছে যে বাংলাদেশে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। মিথ্যা কথা তো এই আমির সাহেবই বলছে, জামাতের আমির। জামাতে ইসলামী হয়েছে মোল্লাদের পার্টি। বাংলাদেশের মোল্লারা গঠন করেছিল রাজনৈতিক দল ইলেকশন করার জন্য। শেখ হাসিনা এটাকে নিষিদ্ধ করে দিয়েছিল ইলেকশনে লড়ার। এদের কোনো পারমিশন নাই, এরা অনেক হিংসাত্মক কার্যকলাপ করেছে। কিন্তু এক মোল্লা মিটিং করে বলছে শেখ হাসিনা যাবে জাহান্নামে। আমি আলেম, আমি মরলে জান্নাতে যাব। আমি যদি বেঁচে থাকি তাহলে ইসলাম কায়েম হবে, আর যদি মরেও যায় কোনো ক্ষতি নেই, আমি যাব জান্নাতে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ সে জানে। যত বড় আলেমই হোক জাহান্নামে যেতেও পারে। আর এমন লোককেও আল্লাহ জান্নাতে দিতে পারে যে কোনো আমলই করে না, এটা আল্লাহর উপরে। কিন্তু মাতবাড়ি করছে আলেম সাহেব। আলেম সাহেব ডাইরেক্ট বলছে আমি জান্নাতে যাব, জান্নাতে আমার জায়গা। আলেম সাহেব ডাইরেক্ট নিজের জায়গা জান্নাতে নিয়ে নিচ্ছে। আর বলছে শেখ হাসিনা কোরআনের বিরোধিতা করেছে, শেখ হাসিনা জাহান্নামে যাবে। শেখ হাসিনা তো কোরআনের বিরোধিতা করেই নাই, ইসলামের কোনো বিরোধিতা শেখ হাসিনা করে নাই। শেখ হাসিনা বিরোধিতা করেছে জঙ্গলিবাদীর।